চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়ার ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে চলেছে। প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছে। শয্যা সংখ্যার বিপরীতে ৩-৪ গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, সংকটের পরেও তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। শীতে সবাইকে বাড়তি যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন। চুয়াডাঙ্গা শীতের জেলা হিসেবে পরিচিত। এখানে শীতের সময় বেশি শীত এবং গরমের সময় বেশি গরম অনুভূতি হয়। চলতি মৌসুমেও কয়েকদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের আগমনের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। স্বজনদের অনেকেই অতিরিক্ত ভিড় এবং চিকিৎসা সেবায় ধীরগতির অভিযোগ করছেন। এছাড়াও বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। শীতের কারণে বমি পায়খানা হচ্ছে। বেডে আছে, খাবার দেয় না, তারপরে নোংরা। ঠান্ডায় 9 দিন ভর্তি হচ্ছে এখানে, 23 দিন বাচ্চা। চিকিৎসকরা বলেন, শীতে শিশুরা বেশি সংবেদনশীল হয়ে পড়ে। তাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে না পারলে নিউমোনিয়া, সর্দি কাশি বা রোটা ভাইরাস জনিত ডায়রিয়ার মতন রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শিশুদের প্রতি বাড়তি যত্নবান হতে হবে। শিশুদের জন্য 15টা বিছানা বরাদ্দ থাকে। সেখানে দেখছে 15টা বিছানার বিপরীতে প্রতিদিন 50টা করে শিশু রোগী থাকছে ভর্তি। বাচ্চাদের ডায়রিয়া হাত থেকে রক্ষা পেতে হলে তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানীয় খাবার খেতে হবে। সদর হাসপাতালে বর্তমান 3 শতাধিক রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে শীতজনিত ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি ভর্তি হচ্ছে। তবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে দাবি হাসপাতাল তত্ত্বাবধায়কের। সদর হাসপাতালে 329 জন রোগী ভর্তি আছে। এর মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে শীতজনিত ডায়রিয়া, যেটা বিশেষত বাচ্চাদের, সেটার প্রকোপটা একটু বেশি অন্যান্য সময়ের তুলনায়। তবে বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা জেলার সেবা গ্রহীতাদের। এসিটিভি নিউজ ডেস্ক।